নমস্কার। আজকে আলোচনা করব খুবই চর্চিত একটি যোগ, যে যোগটি আপনারা সবাই জানেন। কিন্তু আমার আজকে আলোচনার উদ্দেশ্য এটাই যে আপনারা সবাই জানেন, তবুও আমি কেন সেই যোগটি নিয়েই আবার আপনাদের সঙ্গে আমি কথা বলতে চলেছি। এর একটা কিন্তু আমার মনে হয়েছে যে একটু আলোচনা করার দরকার, কারণ আপনারা যা জানেন আমিও তাই জানি, তবুও জানার মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না আজকে আমার এই আলোচনায় কিছু কি আপনার থেকে আমার আলাদা রয়েছে সেটা একটু আপনারা মিলিয়ে নেবেন, এবং কোথাও আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে কারেকশন করে দেবেন। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটা হরস্কোপ থেকে, বিশেষ করে সনাতনী বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে যে বিচার, সেখান থেকে বিভিন্নভাবে আমরা পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী শ্বশুরবাড়ি মামা মামি আলোচনা করে থাকি, সম্পর্কের তাদের কেমন যাবে। আমি বলবো যে একটা খুব সহজ টিপস আমি আপনাদেরকে দেব। আপনারা এই টিপসটা পেলে খুব সহজেই আমি বলতে পারি আপনারা যে কোনো জন্মছক থেকে যে জাতক তার বাবা মা থেকে শুরু করে সমস্ত রকম যারা সম্পর্ক রয়েছে তাদের সকলের সম্বন্ধে আপনি কিন্তু বিচার করতে পারবেন। আমি বলার আগে আপনারা যে পারবেন না তা কিন্তু নয়, কিন্তু আমি একটু দেখি কীরকম আলোচনা করি আপনাদের সঙ্গে আমার তথ্যের মিল হয় কি হয় না, সেটা একটুখানি আজকের আলোচনা থেকেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমি এই ছোট্ট ক্ষুদ্র ব্ল্যাকবোর্ডে এই বোর্ডটাতে যা আলোচনা করব আপনারা দেখুন, দেখে আপনাদের মূল্যবান মতামত দেবেন। যে মূল্যবান মতামতের অপেক্ষা আমি থাকি, এবং আমাকে কিন্তু আপনাদের মতামত সবসময় সমৃদ্ধ করে। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো, আপনারা একটু দেখবেন। আমি চার্টটা একটু এঁকে নিই। প্রথমে গজকেশরী নিয়েই একটু আলোচনা করি, পরে রিলেশন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই আলোচনা হচ্ছে গজকেশরী। গজকেশরী যোগ। এই যোগ জানেন না এমন কোনো জ্যোতিষের ছাত্র আমার মনে হয় নেই। প্রথমেই তারা কিন্তু এই যোগ সম্বন্ধে জানে। তাহলে আমরা কি জানি? সাপোজ ধরুন এটা লগ্ন, এবার ধরুন এখানে বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে বসে রয়েছে, তাহলে কি গজকেশরী যোগ হবে? আপনারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে, সাপোজ ধরুন এখানে বৃহস্পতি, এখানে চন্দ্র, গজকেশরী যোগ কি হবে? আপনারা লিখে জানাবেন। কেন? বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে 1 2 3 4 5 পেয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা কিন্তু আপনাকে ভালো করে আমাদেরকে দেখাতে হবে যে হচ্ছে কি না। দেখুন, তাহলে দেখলেন লগ্ন থেকে তৃতীয়ভাবে বৃহস্পতি চন্দ্র বসে আছে। আমরা জানি বৃহস্পতি চন্দ্র বসে থাকলে গজকেশরী যোগ হয়। আবার আমরা জানি বৃহস্পতির সঙ্গে চন্দ্রের জন্মছকে যদি কোনো সম্পর্ক তৈরি হয় তবেও গজকেশরী যোগ হয়। তাহলে বৃহস্পতির পঞ্চমে চন্দ্র রয়েছে, এখানেও গজকেশরী যোগ হবে কিনা। তাহলে এই যে ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। প্রথমেই প্রশ্ন থাকবে এই দুটোতে গজকেশরী যোগ হচ্ছে কি না। ধরুন এখানে বৃহস্পতি চন্দ্র বসে আছে,
গজকেশরী যোগ হবে কি না। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। এবারে আমি আপনাদের কাছে সূত্রটা একটু বলি, যেটা পরাশরীয় জ্যোতিষশাস্ত্র মতে বর্ণনা করা রয়েছে। কি বলা রয়েছে? লগ্ন থেকে কেন্দ্র বা কোণে যদি বৃহস্পতি এবং চন্দ্র অর্থাৎ গুরু চন্দ্র কোনো এক রাশিতে একসঙ্গে অবস্থান করে, তবে সেই রাশি সেই জন্মছকে কিন্তু গজকেশরী যোগ হয়। একটা কথা বলে রাখি, বৃহস্পতি চন্দ্র এক রাশিতে অবস্থান করছে এরকম আপনি বহু জন্মছকে পাবেন, কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র একই জন্মছকে থাকলে সেটা যে গজকেশরী যোগ হচ্ছে তার কিন্তু নয়। কেন নয় সেটাই কিন্তু এখন আমি আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। দেখুন, আমার মেষ যদি লগ্ন হয় তাহলে কেন্দ্র কোনটা? আমি কেন্দ্রই ধরলাম। তাহলে 1 2 3 4 5 সিংহ রাশি হচ্ছে কেন্দ্র। তাহলে বৃহস্পতি সিংহে থাকলো এবং তার সঙ্গে যদি চন্দ্র থাকে তবেই কিন্তু গজকেশরী যোগ হবে। সূত্রটা কি? লগ্ন থেকে কেন্দ্র বা কোণে বৃহস্পতিকে কিন্তু অবস্থান থাকতে হবে। এই বৃহস্পতি যদি সাপোজ আমি এখানে মুছে দিলাম, না এখানে থাক, ধরুন বৃহস্পতি লগ্ন থেকে ষষ্ঠভাবে বসে রয়েছে দুস্থানগতভাবে কন্যায়। মেষ লগ্ন, কন্যায় বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে অবস্থান করছে, গুরু চন্দ্র একসঙ্গে অবস্থান করছে, তাহলে কিন্তু এখানে গজকেশরী যোগ হলো না লগ্নের সাপেক্ষে। সূত্রটি সবসময় আপনারা মনে রাখবেন, কখনোই দুস্থানগতভাবে গজকেশরী যোগ হবে না, শত্রু গৃহগতভাবে গজকেশরী যোগ হবে না, মারকপতি বাধকপতিদের সঙ্গে গজকেশরী যোগ হবে না। হলেও সেই গজকেশরী যোগের ফল সেই জাতক কিন্তু পাবে না। আপনারা জানেন যে গজকেশরী যোগ এমন একটা যোগ যে যোগের ফলে জাতক জাতিকা কিন্তু রাজ ও সমতুল্য ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। তাহলে সেই রাজ ও সমতুল্য ক্ষমতার অধিকারী কিন্তু সবাই হতে পারেন না। তাহলে দেখুন, লগ্ন থেকে যদি দ্বিতীয় তৃতীয় থাকে হবে না, চতুর্থ থাকলে হবে, পঞ্চমে থাকলে হবে, ষষ্ঠে হবে না, সপ্তমে হবে, অষ্টমে হবে না, নবমে হবে, দশমে হবে, একাদশে হবে, দ্বাদশে হবে না। কেন বলছি? এবার ধরুন সাপোজ একটু মুছে দিই, দেখা গেল বৃহস্পতি এখানে রয়েছে কেন্দ্রে লগ্ন থেকে চতুর্থে, আর 1 2 3 4 5 এখানে পাচ্ছে, অথচ এখানে ধরুন চন্দ্র আছে। তাহলে বৃহস্পতি চন্দ্রকে পাচ্ছে পঞ্চম দৃষ্টি দিয়ে 1 2 3 4 5, কিন্তু লগ্নের সাপেক্ষে এটা অষ্টম ভাব, তাই চন্দ্র অষ্টম ভাবে থাকার ফলে এখানে কিন্তু গজকেশরী যোগের ফল সেই জাতক জাতিকা কিন্তু পাবে না। এটা কিন্তু সবসময় যখন আপনারা বিচার করবেন এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবেন। তাহলে কি হতে হবে? সবসময় কেন্দ্র কোণে থাকতে হবে। এবার ধরুন এখানে চন্দ্র রয়েছে, তাহলে চন্দ্র বৃহস্পতি সপ্তমে থেকে উভয়কে দেখছে, আবার লগ্ন থেকে চতুর্থে রয়েছে, তাহলে আবার চতুর্থ দশম হয়ে গেল, লগ্ন চতুর্থ দশম, লগ্ন চতুর্থ এবং দশম, তাহলে কিন্তু গজকেশরী যোগ হবে। কিন্তু এখানে যদি মারক গ্রহ থাকে বা বাধকপতি থাকে কিংবা
মারক বাধক যদি কেউ থাকে তাহলে কিন্তু, বা কোনো দুস্থানপতিদের যদি কেউ থাকে 6, 8, 12 এদের লর্ড যদি এই দুই ভাবের মধ্যে বৃহস্পতি কিংবা চন্দ্রের সঙ্গে অবস্থান করে, তাহলেও কিন্তু সেই জন্মছকে কিন্তু কখনোই সেই জাতক গজকেশরী যোগের যে দুর্দান্ত রেজাল্ট, যে ফল, সেটা কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু পাবে না। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এইভাবে আপনারা যখন কোনো জন্মছকে বৃহস্পতি চন্দ্রের অবস্থান দেখবেন, তাহলে আপনারা নিশ্চয়ই সবসময় দেখেন যে গজকেশরী যোগ রয়েছে কিনা। কেন এটা একটা দুর্দান্ত যোগ। এই যোগ থাকলে পরে কোনো জাতক জাতিকার জন্মছকে সেই জাতক জাতিকার কিন্তু কথা মত্ত হাতি পর্যন্ত শোনে, এমন কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে। তাহলে বিষয়টি দেখার আগে কিন্তু আমাদেরকে খুব ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। দুম করে লিখে দিলাম যে আপনার জন্মছকে গজকেশরী যোগ আছে, আপনি জীবনে সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছাবেন, বাস্তবে দেখা গেল তা কিন্তু হলো না। সেটা কিন্তু ঠিক হবে না। এবার গজকেশরী যোগ নিয়ে একটা ছোট্ট ধারণা আপনাদের দিলাম, যদিও আপনারা জানেন। আজকে আমার এই সূত্রগুলো একটু মিলিয়ে নেবেন। দ্বিতীয়ত, এখানে রিলেশন নিয়ে আলোচনা করব। RELATION, রিলেশন মানে কথাটা হচ্ছে, আপনারা জানেন, সম্পর্ক। এবার সাপোজ ধরুন এটা লগ্ন, আমি জাস্ট একটু গ্রহগুলোকে লিখে দিই, জাস্ট এমনি একটু লিখছি। মঙ্গল ধরে নিলাম, এখানে বৃহস্পতি, এখানে চন্দ্র, এখানে রবি এখানে দিয়ে দিলাম, এখানে রাহু, এখানে কেতু, হ্যাঁ, এখানে তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার শুক্র ধরুন এখানে দিয়ে দিলাম, শনি এখানে দিয়ে দিলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8। রবিচন্দ্র মঙ্গল বসে কেশু, 1 2 3 4 5 6 7 8। কেশু রচ বুধ, বুধ বুধ কোথায় দেবো? বুধকে ধরুন এখানেই দিয়ে দিলাম। তাহলে এইভাবে ধরুন একটা জন্মছকে গ্রহরা রয়েছে, জাস্ট এক্সাম্পল, উদাহরণ হিসাবে। এবার এটা থেকে একজন জাতক জাতিকার আপনারা কী করেন, মা লগ্ন ধরে চতুর্থ ভাব মা গুনবেন, তাই তো? একাদশ ভাব, বিভিন্ন জায়গা থেকে দাদা দিদির সম্পর্ক, দশম ভাব থেকে পিতা কিংবা মা, নবম ভাব থেকে পিতা গ্রহণ করবেন, থার্ড হাউস থেকে ব্রাদারকে কাউন্ট করবেন, এইরকম আপনারা কিন্তু করবেন। চন্দ্র থেকে মা কাউন্ট করবেন, শুক্র থেকে, মানে এই যে ব্যাপারগুলো, এগুলো আপনারা করে থাকেন সাধারণত। আমি একটা সোজা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে টিপসের ফলে আপনারা সহজেই কিন্তু সম্পর্ক দেখে নিতে পারবেন। সাপোজ প্রথমে এই ধরি যে পিতাকে আমরা পিতার বিচার করব, তাহলে পিতৃকারক গ্রহকে রবি, তাহলে রবি যেভাবে বসে আছে সেটাকে আমরা 1 ধরব, এটা পিতার ভাব। তাহলে দ্বিতীয় ভাবকে পিতার ধনভাব, তৃতীয়, তার থেকে তৃতীয় অর্থাৎ রবির দ্বিতীয়, রবির তৃতীয় পিতার ভাতৃভাব, রবির চতুর্থ পিতার মাতৃভাব, রবির পঞ্চম, রবির পঞ্চম মানে রবি থেকে পঞ্চম তার সাকসেস, এগুলো দেখব। এবার দেখা গেল যে রবির ষষ্ঠ জাতক, তার মানে পিতার রোগভোগ, রবির অষ্টম পিতার আয়ু, রবির নবম পিতার ভাগ্য, রবির দশম পিতার কর্ম, রবির একাদশ পিতার প্রাপ্তি, হ্যাঁ, এবং রবির দ্বাদশ হচ্ছে পিতার ব্যয়। এই ধরনের সম্পর্কগুলো আমরা দেখব। ঠিক তেমনি রবি
তাহলে পিতৃকারক গ্রহ হলো রবি, তাহলে রবি থেকে আমরা চন্দ্রমা, তাহলে চন্দ্র থেকে আমরা ওইভাবে 1 2 3 4 চন্দ্র যেখানে বসে থাকবে সেখানে চন্দ্র যে এখানে থাকবে সেটা হচ্ছে পিতার লগ্ন, মায়ের লগ্ন। চন্দ্রের দ্বিতীয় হচ্ছে গিয়ে মায়ের ধনভাব, চন্দ্রের তৃতীয় হচ্ছে গিয়ে মাতৃভাব, মায়ের ভাতা, সেটা এইভাবে করে আমরা কিন্তু দেখব। এরপরে আমরা ধরুন পিতার পুত্র অর্থাৎ বৃহস্পতি তখন জাতক নিজে হয়ে যাবে। বৃহস্পতি যখন হবে তখন সেটা জাতকের হয়ে যাবে। জাতক মানে স্বয়ং যে জাতকের জন্ম লগ্ন তার হয়ে যাবে। এবার ধরুন দেখা গেল যে আপনি পত্নী বিচার করছেন, শুক্র থেকে করবেন। আপনি মামার বিচার করছেন, বুধ থেকে করবেন। আপনি ভাইয়ের বিচার করছেন, মঙ্গল থেকে করবেন। আপনি কর্মের বিচার করছেন, তখন শনি থেকে করবেন। তো এইভাবে এই যে সম্পর্ক, শনি দাদাও হয়, তাহলে এইভাবে আপনি কিন্তু একটা জন্মছকে নিজের ছাড়া অন্য কারো আপনি কিন্তু বিচার করতে পারবেন। যেমন ধরুন আপনার বিবাহিত যে জাতক জাতিকা বিবাহিত, একটা মেল চার্টের কথা বলি, তার স্ত্রীর ভাগ্য বিচার করবেন। তাহলে কি করবে? স্ত্রীর জন্মছক দেখা গেল নেই, তাহলে কি করবেন? শুক্র হলো স্ত্রীর লগ্ন, শুক্রের দ্বিতীয় অর্থাৎ স্ত্রীর ধনভাব, শুক্রের তৃতীয় অর্থাৎ স্ত্রীর ভাতৃভাব, শুক্রের চতুর্থ অর্থাৎ হচ্ছে গিয়ে স্ত্রীর সুখভাব বা মাতৃভাব, স্ত্রীর পঞ্চম অর্থাৎ হচ্ছে তার সন্তানের ভাব, এইভাবে করে বা প্রেমের ভাব। তো এইভাবে করে আপনারা কিন্তু সমস্ত সম্পর্ক, এবার মামার সম্পর্ক দেখবেন। তাহলে মামা মানে কি? বুধ। তাহলে মামার অর্থনৈতিক সম্পর্ক কেমন যাবে? কেউ জিজ্ঞেস করলো আপনাকে যে দেখুন তো আমার মামার আর্থিক অবস্থা কেমন যাবে? তাহলে মামার দ্বিতীয় ভাব দেখতে হবে। দেখুন তো মামার সঙ্গে মামার ভাইদের সম্পর্ক কেমন যাবে? তাহলে বুধের তৃতীয় দেখতে হবে। দেখুন তো মামার ঘর বাড়ি হবে কিনা, মামার মাতৃসুখ কেমন হবে দিদা, তাহলে বুধের চতুর্থ দেখতে হবে। এইভাবে করে কিন্তু আপনাদেরকে জন্মছক বিচার করতে হবে, বিশেষ করে সম্পর্কের দিক থেকে। তো এই টেকনিকগুলো আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করে বাস্তবে কী রেজাল্ট পাচ্ছেন সেটা কিন্তু দেখবেন নিজেরা। এবং এখান থেকে যদি কোনো বেনিফিট আপনারা পেয়ে থাকেন বা সত্যি করে যদি আপনারা কোনো উপকৃত হন, তাহলে অবশ্যই আমাকে লিখে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এই যে এতক্ষণ প্রকৃত গজকেশরী যোগ কীভাবে আমরা চিহ্নিত করব, দ্বিতীয়ত হচ্ছে যে একটি জন্মছক থেকে জাতকের যেমন বিচার হয়, সেই জন্মছক থেকে তার পিতা, তার মাতা, তার মাতুল, তার ভাই, সেটা খুব সহজেই কীভাবে করা যেতে পারে। শুধু তাই নয়, ভাইয়ের ভাগ্য, মায়ের ভাগ্য, পিতার ভাগ্য, পিতার কর্ম, এই যে বিচার, ভাইয়ের ধনভাব কেমন যাবে, মঙ্গল থেকে বিচার করবেন। তো এই যে সিস্টেমটা দেখালাম, এইভাবে আপনারা করে দেখুন, আশা করি আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। জ্যোতিষের ছাত্র হিসেবে যেটুকু আমার গুরু মহাশয়দের কাছ থেকে আমি আশীর্বাদ পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন আপনাদের লাগে, কেমন আপনারা রেজাল্ট পাচ্ছেন। যদি ভিডিওর কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি, কোথাও বলায় ত্রুটি থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের পরামর্শ মাথা পেতে নেব। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।